হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ ছিল রবিবার, আর দেখো রবিবারের জন্য আমার বাবা এক সপ্তাহের বাজার করে নিয়ে চলে এসেছে। শুধু কিন্তু এটা এক সপ্তাহের বাজার ছিল না, আজ আমার মা আমার দিদিকে আইবুড়ো ভাত খাওয়াবে, তো তার জন্যও কিন্তু আমার বাবা এই বাজারগুলো করে নিয়ে এসেছিল। আরও অনেক কিছু এনেছে, সেগুলো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর এদিকে দেখো আমি এখানে রেডি হয়ে নিয়েছি। কেন বলো তো, আজ হচ্ছে আমার বোনের স্কুলে ফাংশন, তাই আমার বোনকে রেডি করিয়ে দিয়েছি। আর এই দেখো ওকে নিয়ে চলে এলাম স্কুলের সামনে। স্কুলের যেহেতু গেটটা খোলেনি, তাই একটুখানি ওয়েট করছিলাম। তারপর স্কুলের গেট খুলে যাওয়ার পরে ওকে ঢুকিয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ির অবস্থা দেখেছো, এই যে মুহূর্তের মধ্যে বাড়িটা কেমন ঝক করে পরিষ্কার হয়ে গেল বলো তো। আর এদিকে দেখো আমি বাড়ি পরিষ্কার করছিলাম, আমার মা ওদিকে সব কিছু মাংস, মাছ, চিংড়ি মাছ সব এগুলো ধুয়ে নিয়েছে। এই হলো কাতলা মাছ, চিকেন, আর এই যে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো একটু ছোট, কারণ আমার বাবা বাজারে বড় বড় মাছ পায়নি, তাই ছোটোগুলোই এনেছে। ওদিকে তো তোমাদের দেখালাম মাছ, চিকেন সব কিছু। আর এদিকে দেখো আমার মা এখানে সব রকমের ভাজাগুলোও কিন্তু কমপ্লিট করে নিয়েছে। ওই যে তোমাদের বললাম না, আজ আমার দিদিকে আমার মা আইবুড়ো ভাত খাওয়াবে, তো তার জন্যই কিন্তু এত কিছু আয়োজন। আর এখানে আমার মা দেখো রান্নাঘরে রান্না করেই যাচ্ছে। আর এদিকে তো চিংড়ি মাছ ভাজা ছিল, আমি সেখান থেকে একটা তুলে নিলাম, প্লাস কিন্তু আমি সেই চিংড়ি মাছটা খেয়েও। ফুলকপি আর আলুটা কেমন কড়াইয়ের মধ্যে ফুটছে বলো, দেখেই লোভ লাগছে। আর এদিকে দেখো কথা বলতে বলতে যার আইবুড়ো ভাত সেও কিন্তু চলে এসেছে। আর এসেই আমার দিদি দেখো গোপালকে দেখে থাকতে পারেনি, ওকে কোলে তুলে নিয়ে আদর করছিল, আর তারপর ওকে স্নান করিয়ে দিল। আর এদিকে আমার দুই মাসিও কিন্তু আমার দিদির সাথে এসেছে, আমার বড় মাসি আর সেজো মাসি। আর তারপর আমরা চলে এসেছিলাম একটু ছাদে ঘুরতে আর রিলস করতে। তারপর দেখো এখানে সবাই মিলে একটু হাই হ্যালো করছিলাম, একটু আনন্দ করছিলাম। সবাই মিলে একসঙ্গে থাকলে যা হয়। আর এখানে দেখো আমার দিদি রেডি হয়নি, এখন চলছে শ্যুট, কারণ ও একটু ভিডিও করে নিচ্ছিল। এইসব জিনিস একটু স্মৃতি হিসাবে ভিডিও করে রাখবে না, এখনকার দিনে সেটা হয়, তাই ও একটু ভিডিও করে করে রেখে দিচ্ছিল। আর এদিকে আমার মা দেখো কি সুন্দর করে সব কিছু পরিবেশন করে ফেলেছে। আমরা তো ওদিকে ভিডিও করতে ব্যস্ত ছিলাম। আমার মা এখানে দই, মিষ্টি, স্যালাড সব কিছু কেটে রেখে দিয়েছিল। আর এখানে দেখো খাবারগুলো আস্তে আস্তে আমার মা সাজিয়ে দিচ্ছিল। তো চলো দেখতে থাকো বন্ধুরা খাবারগুলো। কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এখানে দেখো আমরা আইবুড়ো ভাতের খাবার সাজিয়েছি, আর যার আইবুড়ো ভাত সে কিন্তু বসে বসে এখানে দেখছি কিভাবে কি খাবার সাজানো হচ্ছে। আমি তখন দিদিকে বলছি, যাও যাও, তুমি কেন তোমার আইবুড়ো ভাতের খাবার সাজানো দেখছো? আমার দিদি বলছে আমি নকল রিয়াকশন দিতে পারি। এই শুনে আমরা সবাই কেমন হাসাহাসি করছিলাম দেখো। আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন, শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে। আমার মায়ের কাজ কমপ্লিট, যেটা ছিল সেটা হচ্ছে সব খাবারগুলো ভালোভাবে বাটিতে পরিবেশন করার। আমার আর আমার বোনের কাজ হচ্ছে এখানে দেখো ফুলগুলো ছিঁড়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়ার, যেটা এই যে আমি করেও ফেললাম। আর এখানে চলো মেনুগুলো বলে দিই। স্যালাড, ফুলকপির তরকারি, ডাল, মাছের ঝাল, চিংড়ি মাছ, চিলি চিকেন, মিষ্টি, চিকেন কষা, দই, চাটনি, পাঁপড় আর পায়েস। আর এখানে ছিল 5 রকম ভাজা। অবশ্যই বলো কেমন লাগছে সাজানোটা। আর এই যে আমার দিদি বসে পড়েছে, ওই যে বললাম নকল রিয়াকশন দিয়েও দিয়েছে। আমরা এখানে আমার দিদির জন্য একটা আইবুড়ো ভাতের গিফটও কিনেছিলাম, সেটাই আমার মা দিয়ে দিচ্ছিল। হ্যাঁ, আইবুড়ো ভাতের শাড়ি দিতে হয়, কিন্তু আমার মা এখানে আমার দিদিকে বেড কভার দিয়েছিল। আমার দিদি বেড কভার খুব ভালোবাসে, সেই জন্য। তারপর দেখো পায়েস খাইয়ে আমার মা একটু আশীর্বাদ করে নিচ্ছিল। আর এক্ষুনি আমার দিদি বেড কভারটা বের করে তোমাদের সবাইকে দেখাবে। আমার দিদির আর আমার মাসিদের কিন্তু এই বেড কভারটা খুব পছন্দ হয়েছিল। তোমরা বলো বেড কভারটা কেমন হয়েছে। আর আমার বোনের এই যে খুব ইচ্ছা আমার দিদিকে পায়েস খাওয়াবে, ওর ইচ্ছাটাও পূরণ করে নিল। আর এখানে আমার দিদির লঙ্কাটা খেয়ে বলছিল
হয়েছিল সব নজর এই লঙ্কাতে চলে যাক। আর এই দেখো আমার দিদি এখন খাবারটা খাবে আর তোমাদেরকে বলবে যে খাবারটা কেমন হয়েছে, তার সাথে কিন্তু আমাদেরকেও বলবে। হ্যাঁ, খাবারটা আমরাও খেয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল, আর সাথে আমার দিদিও বললো খুব ভালো হয়েছে। আর তারপর দেখো আর ভিডিও করা হয়নি। খাওয়া দাওয়ার পরে সবাই টেনে ঘুমানোর পরে সন্ধেবেলায় যে আমার দিদিরা এখন বাড়ি চলে যাচ্ছে। তো চলো আমার দিদিরাও এখন বাড়ি চলে যাক, আর তোমাদের সাথে এখন টাটা বাই বাই। অবশ্যই তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর এখন তো তোমাদের সাথে শেয়ার করলাম আইবুড়ো ভাতের ভিডিওটা, একটু পরে কিন্তু কিছুদিন পর তোমাদের সাথে শেয়ার করব দিদির পুরো বিয়ের ব্লগ। তো চলো বন্ধুরা, বাই।